হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকেও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। এইবার শর্টস ক্রিয়েটারদের ভিউজ আসবে লাখে অথবা মিলিয়নে, কিন্তু এই ভিউজটা থেকে কি আদৌ তারা আর্নিং করতে পারবে? এই ভিউজটা থেকে কি তারা আদৌ চ্যানেল মনিটাইজ করতে পারবে? জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের দেখলে অনেকটাই ভালো লাগবে। স্যাড নিউজ এবং গুড নিউজ দুটোই বলতে পারো। কারণ কি দেখো, আমরা যখনই ভিডিও আপলোড করি আমরা কিন্তু ভিউজের আশায় ভিডিও আপলোড করি। যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয় না, আমাদের চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে একটা আমরা মোটিভেশন নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আমাদের ভালো লাগে মনে মনে যে আমাদের এই ভিডিওটা মানুষজন দেখছে, আমরা তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করার এনার্জিটা আমাদের দ্বিগুণ হয়ে যায়। তো সেরকম একটা আপডেট নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে দেখা করতে আসতেছো, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমি একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, যাদের আসা পসিবল হয় না, অনলাইনের মাধ্যমে আমরা চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অবশ্যই তোমাদের রেসপন্স করবো। তো চলো আর বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যায়। তো যাই হোক, সবার প্রথম আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, তো এই ওয়াইটি স্টুডিওতে নিয়ে গেলাম, ভিউ অল অপশনে ক্লিক করলাম। তো ভিউ অল অপশনে ক্লিক করে আমি প্রথম ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, শর্ট ভিডিও যখন আমরা অ্যানালিটিক্স করি আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসে। এখানে দেখায় ভিউজ কত হয়েছে, তারপর এখানে তোমরা এঙ্গেজমেন্ট ট্যাবে গেলে দেখতে পাবে এখানে ওয়াচ টাইম কত হয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাকচুয়ালি এই যে ওয়াচ টাইমটা দেখায়, এই ওয়াচ টাইমে কিন্তু কোনো ভ্যালু নেই। শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু অ্যাকচুয়াল পাবলিক ওয়াচ আওয়ার্স হিসেবে কিন্তু ইউটিউব কাউন্ট করে না। লাইভ এবং লং ভিডিওর ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট করে, এটা সবসময় তোমাদেরকে আমি বলি। তো যাই হোক, সবার প্রথম বলি, এইখানে যে ভিউজটা কাউন্ট হচ্ছে এইটা থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়াল আগে মানে এখনো পর্যন্ত বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু এই ভিউজটাই হতো। কিন্তু 31শে মার্চ 2025-এর পর থেকে তোমাদের এই এঙ্গেজমেন্ট ট্যাবে আরো একটা অপশন আসবে। এই এঙ্গেজমেন্ট ট্যাবে এখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে ওয়াচ টাইম আওয়ার্স আর একটা আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। কিন্তু এইখানটাতেও আরো একটা ট্যাব ওপেন হবে যেটা হচ্ছে এঙ্গেজড ভিউজ বলে। ঠিক ইন্টারফেসটা এইরকম দেখতে হবে। দেখো, এরকম এঙ্গেজমেন্ট ট্যাবে ঠিক এঙ্গেজড ভিউজ বলে এরকম একটা ট্যাব ওপেন হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কিন্তু তাহলে দুটো ভিউজের জায়গা আসছে, একটা হচ্ছে ওভারভিউ ট্যাবে আর একটা হচ্ছে এঙ্গেজ ট্যাবে, এঙ্গেজমেন্ট ট্যাবে। ঠিক আছে, এইখানে ওভারভিউ থেকে তোমরা একটা ভিউজ দেখতে পাবে আর এঙ্গেজমেন্ট অপশন থেকে ওই যে এঙ্গেজ ভিউজ এরকম একটা ভিউজ তোমরা দেখতে পাবে। তাহলে এখন প্রশ্ন যে আমরা তাহলে সঠিক যে ভিউজটা বা শর্ট পাবলিক ভিউজটা কোনটা কাউন্ট হবে? যেটা হচ্ছে এঙ্গেজ ভিউজ, অবভিয়াসলি সেটাই কাউন্ট হবে। এবং এখন প্রশ্ন আরো একটা এসে যায় যে এই যে এঙ্গেজ ভিউজের টাকাটা ইউটিউব দেবে নাকি ওভারভিউ টাকাটা দেবে? অবশ্যই এঙ্গেজ ভিউ থেকে যে টাকাটা আসবে সেই টাকাটাই কিন্তু তোমরা পাবে আর্ন অপশনে, সেখানে কিন্তু একটা হবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা গুড নিউজ, আবার ব্যাড নিউজ বলতে পারো। ব্যাড নিউজটা কি? ব্যাড নিউজ হচ্ছে ভিউজ তো লাখ মিলিয়নে হবে কিন্তু ডলারের বেলা কমই আসবে, যেরকম আসতো সেরকমই আসবে। এইবার প্রশ্ন হচ্ছে গুড নিউজটা কি? এতক্ষণ যে আমি বলছিলাম যে গুড নিউজ, তাহলে গুড নিউজটা কি? দেখো, সকলেই তোমরা জানো, তোমরাও যে কোনো ভিডিও দেখো তার ভিউজ নিয়ে কিন্তু সেই চ্যানেলটা দেখো। তো একটা চ্যানেলে যখন লাখে বা মিলিয়নে ভিউজ আসবে তখন কিন্তু এখানে অডিয়েন্স রিটেনশনটাও কিন্তু একটা বেটার পাবে। তারা অডিয়েন্স কিন্তু একটা ভালো আগ্রহ সহকারে তার ভিডিওটা দেখবে। তাহলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে লাখে বা মিলিয়নে ভিউজ এলে অডিয়েন্স রিটেনশনটা ভালো পাবে এবং তোমরা তোমাদের চ্যানেলে মোটিভেশন নিয়ে কাজ করতে পারবে। কারণ তোমরা ভিউজের জন্য অ্যাকচুয়ালি সবকিছু, আমরা অল অ্যাবাউট ভিউজ, ইনকাম থেকে শুরু করে ভিডিও আপলোড করা থেকে শুরু করে একটাই আমাদের চিন্তা, ভিউজ কেন আসছে না। তো এখন কিন্তু শর্ট ভিডিও চ্যানেল যাদের লাখে মিলিয়নে ভিউজ আসবে, এবং হ্যাঁ অবশ্যই প্রপার কন্টেন্ট দিতে হবে। অডিয়েন্স যদি পছন্দ না করে তাহলে কিভাবে ভিউজ আসবে? তো যাই হোক, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমরা যখন ভিডিও স্ক্রল করি, ইউটিউব বলো, ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো, যে কোনো জায়গায় আমরা যখন ভিডিও স্ক্রল করি দেখবে আমরা স্ক্রল করতে করতে কোনো একটা ভিডিওতে যখন থামি, 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড যে থামি, ওটাকে অ্যাকচুয়াল ইউটিউব কিন্তু এঙ্গেজড ভিউজ হিসেবে কাউন্ট করবে। ফেসবুকেও দেখবে একটা অপশন আছে এঙ্গেজড ভিউজ হিসেবে, আর একটা আছে হচ্ছে ইমপ্রেশন হিসেবে। তো সেরকম সেম থিংস ইউটিউবে এই আপডেটটা এসছে। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে আরো একটা ওয়াইটি স্টুডিওতে আপডেট আসবে, যেটা হচ্ছে অ্যানালিটিক্স ট্যাবে তোমরা দেখতে পাবে। দেখে নাও, অ্যানালিটিক্স ট্যাবে তোমরা কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখো, এখানে তোমাদের দেখতে পাবে এই যে এখানে একটা ভিউজ অপশন আছে। দেখো, এই যে এই জায়গাটা একটা আছে ভিউজ আর একটা আছে এঙ্গেজড ভিউজ। ঠিক আছে, লাইক তোমরা ধরো তোমাদের কোনো ভিডিওতে তোমাদের
সাপোজ 20,000 কি 30,000 একটা ভিডিওতে ভিউজ এলো, সেখান থেকে এঙ্গেজড ভিউজ দেখাবে 17,000 কি 18,000। তাহলে তোমার চ্যানেলের অ্যাকচুয়াল ভিউজটা হচ্ছে কিন্তু এঙ্গেজড ভিউজটা থেকে, এঙ্গেজড যে ভিউজটা হবে সেটাই কিন্তু 90 ডেজের যে 10 মিলিয়ন ভিউজ আমাদের কমপ্লিট করতে হয় সেই ভিউজের ওখানে কাউন্ট হবে। ঠিক আছে, আরো একটা নতুন আপডেট এসেছে, যেটা হচ্ছে ধরো সাপোজ তোমাদের চ্যানেল কেউ সাবস্ক্রাইব করলো কিন্তু তোমরা সেই সাবস্ক্রাইবারকে দেখতে পাও না। এখন কিন্তু ইউটিউবে নতুন আর একটা আপডেট আসতে চলেছে, যেটা হচ্ছে এই যে তোমাদের চ্যানেল এখানে তোমাদের এই জায়গাটা করে তোমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের কিন্তু লোগো চলে আসবে। ফেসবুকের ক্ষেত্রে কি হয়, যারা তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা যারা ফলো করে বা তুমি যাদেরকে ফলো করো একে অপরকে কিন্তু দেখতে পাও, বা তোমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও দেখতে পাও বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেও তোমরা কিন্তু দেখতে পাও। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু হয় না। ইউটিউবে তোমাকে তো অনেকে বলে হ্যাঁ তো চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, কিন্তু আলটিমেট কিন্তু সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইবার কিন্তু দেখতেই পাও না তোমরা। তো এখন থেকে তোমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু এই জায়গাটা তাদের চ্যানেল কিন্তু শো হবে, তাদের কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু একটা খুব মানে বিগ আপডেট আসতে চলেছে ইউটিউবে। আরো একটা আপডেট যেটা ইউটিউবে আসতে চলেছে সেটা হচ্ছে যে অ্যাড ব্রেক রিলেটেড। যারা লাইভ 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে করো তারা কিন্তু লাইভের মিডিলে ব্রেক দিতে পারবে। তোমরা কোনো ভিডিও অ্যাড করতে পারবে, কোনো প্রমোশন দিতে পারবে বা কোনো লাইভের মধ্যে মিডিলে তোমরা অ্যাডও চালাতে পারবে। এক্ষেত্রে যারা 4-5 ঘন্টা লাইভ করো তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। তোমরা তোমাদের ভিডিও চালিয়ে রাখতে পারো, অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো হবে। তোমরা ভিডিও লাইভের মাঝে কোনো প্রমোশনও করতে পারো, সেখানেও কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো হবে, প্লাস প্রমোশনের মাধ্যমে তোমরা কিন্তু আর্নিংও করতে পারবে। আর একটা হচ্ছে তোমরা অ্যাড চালাতে পারো, অ্যাড ব্রেক অ্যাড চালাতে পারো, সেখান থেকেও কিন্তু তোমার আর্নিংটা হবে। তো যাই হোক, অবশ্যই তোমরা জানিও এই 3টে আপডেট তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে অনেকটাই উপকার হলো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।